ভ্যাকেশন বলতে প্রথমেই যে জায়গাটার নাম আমাদের সকলের মাথায় আসে সেটা হলো দার্জিলিং, অর্থাৎ দ্য কুইন অফ হিল। প্রত্যেক ভ্রমণপ্রেমী মানুষদের কাছেই দার্জিলিং শুধু একটা জায়গাই নয়, এটা হলো ইমোশনের একটা চাবিকাঠি। তো চলো, আজ তোমাদের এই ভ্লগে দার্জিলিং এর কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরবো, যেটা আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসের কোনো একটা সময়। সো হ্যালো মাই লাভলি পিপলস, আই হোপ সবাই খুব ভালো আছো। আমি সানিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে খুব সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছিলাম একটা উইকেন্ড দেখে দার্জিলিং এর উদ্দেশ্যে। রোহিণীতে ধস নামার কারণে আমরা রাইট টার্নটা না নিয়ে একদম সোজা পাংখাবাড়ির রাস্তা হয়ে আমরা কিন্তু দার্জিলিং এর দিকে আজকে রওনা দিয়েছি। আর এই রাস্তাটা একদম ডাইরেক্ট গিয়ে কার্সিয়াং এ মেলে। সকালের এই সুন্দর ওয়েদারে ঠান্ডা ঠান্ডা আমেজ নিতে নিতে চোখে পড়লো কাঞ্চনজঙ্ঘার সুন্দর রেঞ্জ, আর সেটাকে আমরা কিছুক্ষণ অনুভব করে আবার সামনের দিকে কিন্তু রওনা দিলাম। ট্রাভেল প্রেমী মানুষদের কাছে ডেস্টিনেশনের থেকেও কিন্তু জার্নিটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। যাই হোক, বেশ খানিকটা জার্নির পর আমরা একটু ব্রেক নিলাম সোনাডার কাছে এসে, আর এখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর এখান থেকে আবার আমরা রওনা দিলাম একদম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। বর্তমানে শিলিগুড়িতে থাকার সুবাদে কম বেশি নর্থ বেঙ্গলের অনেক জায়গায় ঘোরা হয়েছে। এই যে সামনে যে মনাস্ট্রিটা দেখছো, এটা কিন্তু সোনাডা মনাস্ট্রি। ডিটেলস ব্লগ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে নর্থ বেঙ্গল সিরিজে, তাই যারা দেখোনি গিয়ে দেখে এসো ঝটপট। আমি যখন প্রথমবারের জন্য নর্থ বেঙ্গল এসেছিলাম, সোনাডাতেই প্রথম ছিলাম। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু দার্জিলিং এর একদম টয় ট্রেন স্টেশনে ঢুকে পড়লাম। আর এই যে দেখছো, এটা হলো বাতাসিয়া লুপ সাইডে। আর এরপরে এই যে জায়গাটা, এটা হলো দার্জিলিং এর সব থেকে বড় মনাস্ট্রি, ডালি মনাস্ট্রি। এখন যে দার্জিলিং এর সিজন চলছে সেটা তোমরা রোডের ট্রাফিক দেখলেই বুঝতে পারবে। যাই হোক, তো ফাইনালি আমরা কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন হোটেলে পৌঁছে গেলাম। ফাইনালি চেক ইন করলাম রুমে। রুমটা বেশ সুন্দর আর বড়। তো যেহেতু একদিনের জন্য এসেছি, একটু ড্রেস চেঞ্জ করে এবার আমরা বেরিয়ে যাব, কারণ এখানে বেশিক্ষণ আর রেস্ট নিয়ে লাভ নেই। চলো একটু এক্সপ্লোর করতে বেরোলাম। যেহেতু এইবারে একটু সাডেন প্ল্যানই হয়েছে আমাদের যে এখানে এসে একটা দিন স্টে করব বলে, তাই কোনো জায়গায় আমরা রুমও সেভাবে অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। তাই তোমরা যদি অবশ্যই আসো, হাতে টাইম নিয়ে, দূরে যারা আছো তারা কিন্তু আগে থেকে টিকিট কেটে এসো। তো এখন আমরা আছি ম্যালের একদম সামনে, অর্থাৎ ম্যালের বলতে পারো একটু পাশের যে রাস্তাটা, মহাকাল মন্দিরের রাস্তাটা আছে, সেইটা দিয়ে আমরা এখন সামনের দিকে রওনা দিচ্ছি। আজকে আকাশ অন্যান্য দিনের থেকে একটু মানে মেঘলাই আছে বলতে পারো, যে কারণে খুব অল্প টাইমের জন্যই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি রাস্তায়। তো চলো সামনের দিকে এখন মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। তো এখন আমরা মহাকাল টেম্পলে উঠছি। এর আগেও বহুবার এসেছি, তবে মহাকাল টেম্পলে কখনো আসা হয়নি। প্রতিবারই আসবো আসবো ভাবি। তো এবারে ফাইনালি চলেই এলাম। জানি না খোলা থাকবে কিনা, কারণ এখন বাজে 1টা বেলা। চলো দেখা যাক। তো অবশেষে অনেক কষ্ট করে মহাকাল মন্দিরে তো উঠে গিয়েছি। এবার এখানে জুতো টুতো খুলে আমরা এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠবো, মানে মন্দিরটার দিকে রওনা দেব। মন্দিরটা আর একটু ওপরে, আর এখানে না অজস্র বাদর রয়েছে বলতে পারো, যার জন্য একটু ভয় কিন্তু লাগছিল। আর এখানে পুজোর সামগ্রী কেনারও ব্যবস্থা রয়েছে, সো যদি কেউ চাও এখানে এসেও কিনতে পারো। আমরা যে সময়টাতে এসছিলাম অনেকটাই খালি ছিল বলতে পারো। সকালের দিকে এখানে প্রচন্ড রাশ থাকে, খুবই স্বাভাবিক। এখানে পুজো আচ্ছা হয় সকালের দিকটাতেই, আর দুপুরের দিকে কিন্তু অনেকটাই হালকা ছিল বলতে গেলে। আর এই যে দরজাটা দেখছো, এটাই হলো মহাকাল মন্দিরের
মেন দ্বারটা। মন্দিরে ঢোকার সাথে সাথে অজস্র কালারফুল ফ্ল্যাগ দেখতে পাবে। আর এই হলো মেন দেবতা, যেখানে বুদ্ধিস্ট এবং হিন্দুদের একটা সমন্বয় রয়েছে। আর এটা হলো বাটার ল্যাম্প হাউস, যেখানে নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য সবাই দিয়া জ্বালিয়ে থাকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিং এর মহাকাল মন্দিরে। আর মহাকাল মন্দিরে এলে একটা পিসফুল কামনেস একটা ব্যাপার রয়েছে। আর এখানে হিন্দু সংস্কৃতি এবং বৌদ্ধ সংস্কৃতি দুটোর কিন্তু একসাথে একটা কানেকশন পুরো রয়েছে, যেটা খুবই মানে ভালো, মানে এখানে এলে সেটা বোঝা যাবে খুব ভালোভাবে। আর তার সাথে সাথে জায়গাটা কিন্তু একটা আলাদাই রকমের ভাইবস রয়েছে, মানে একটা পজিটিভ ভাইবস যাকে বলে। আর তবে হ্যাঁ, ওঠার যে রাস্তাটা ছিল সেটা কিন্তু বেশ টাফই ছিল, কারণ অনেকটাই উঁচু। আর এটা খুবই ফেমাস একটা জায়গা, মানে খুবই ফেমাস, মানে যারাই আসে মোটামুটি মোস্ট প্রবাবলি টুরিস্টরাই এই জায়গার জন্যই আসে। এবারে একটু অন্যভাবেই দার্জিলিংকে এক্সপ্লোর করার প্ল্যান ছিল, তো যতবারই এসছি এখানে খুব একটা আসা হয়নি। তো এইবারে মন ঠিক করেই এসছিলাম যে মহাকাল মন্দির এনি হাউ দেখবো। তো এখন আমরা মহাকাল মন্দির দর্শন করলাম। তো এরপরে আমরা এখান থেকে রওনা দিচ্ছি একদম অবজারভেটরি হিলটার থেকে, যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা জায়গা। তো চলো ওখানেই যাচ্ছি। তো এখন আমরা রাস্তা দিয়ে ঘুরছি দার্জিলিং এ। এবারে প্ল্যানটাই ছিল যে দার্জিলিং এ কোনো টুরিস্ট স্পট ভিজিট করব না, একটু অফবিট গুলো ভিজিট করব, যেগুলো আগে আমরা কখনো দেখিনি। আর এখন যে জায়গাটা যাচ্ছি একটু আন্ডার রেটেড, বাট জায়গাটার থেকে ভিউ কিন্তু খুব ভালো, রিসেন্টলি ভাইরাল হয়েছে। তো চলো দেখা যাক খুঁজে পাই কিনা। তো ফাইনালি আমরা চলে এসেছি অবজারভেটরি হিলে। অ্যান্ড এটা চেনার জন্য একটা বিশেষ লক্ষ্য আছে, সেটা হলো এই যে ক্যাফে হাউস, দার্জিলিং ক্যাফে হাউসের একদম সামনেরটাই কিন্তু অবজারভেটরি হিল। কারণ এর আগেও দুটো সেম প্যাটার্নের দেখতে একটা জায়গা পেয়েছিলাম, তো ওই দুটোকে দেখে তোমরা আবার অবজারভেটরি হিল বলে ভেবো না, ঠিক আছে? তো এটা ক্যাফে হাউসের সামনে অবস্থিত, একদম দার্জিলিং ক্যাফে হাউসের সামনে। আজকে ভিউ খুব একটা নেই, তো যার জন্য সানসেট ভিউ আমরা পাইনি। আর এখন আপাতত বাজে ঘড়িতে 3:30, তো ভিউ সেরকম কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকে মেঘে ভর্তি। আর দেখা যাক কাল সকালে যদি ইন কেস আসতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার। তো এখানে বেশ খানিকটা সময় বসে থাকতে বেশ ভালোই লাগছিল। আর তারপরেই আমরা খেয়ে নিলাম একদম লোকাল হাতের বানানো একটা পাপড়ি চাট। এখানে কিন্তু এই পাপড়ি চাটটা অবশ্যই এলে ট্রাই করো, বেশ ভালো লাগবে। ঘোড়াও চড়ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। তারপরেই আমরা চলে গিয়েছিলাম আমাদের অনেক বছরের ওয়েটিং এর ফল, সেটা হলো মেফেয়ার রিসর্টে। এখানে আসার একটা বিশেষ কারণ ছিল, সে কারণটা হলো আমাদের কাছে একটা পাস ছিল, অ্যান্ড সেই পাসটা আমার হাজব্যান্ডের পারপাসেই পাওয়া। তো এখন আমি রয়েছি দার্জিলিং এর মেফেয়ারে। তো বলে না যে ড্রিমস কাম ট্রু, তো সিরিয়াসলি আমার ক্ষেত্রে সেটাই হলো। মানে যদি কোনো একটা জিনিসকে সত্যি মন থেকে চাও, সেই জিনিসটা সত্যিই পাওয়া যায় কোনো না কোনো ভাবে। আমার অনেক বছরের ইচ্ছা ছিল যে দার্জিলিং এর মেফেয়ারটায় একবার আসবো। তো যাই হোক, এইভাবে যে মানে সত্যি স্বপ্ন পূরণ হয় আমি নিজেও ভাবতে পারিনি। বাট ভেতরটা পুরো ডিজনিল্যান্ডের মতন সাজানো, যারা গেছো তারা তো অবশ্যই জানো। আমাদের মতো সাধারণ মানুষদের জন্য সত্যি এটা কল্পনারও অতীত। যাই হোক, বাট সত্যি বলছি এইভাবে এক্সপিরিয়েন্সটা হবে কখনো ভাবিনি। পাহাড়ের ধাপগুলো কি ইউটিলাইজ করে ভেতরটা এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, প্রতিটা কর্নার অ্যাস্থেটিক ছিল, পিকচার পারফেক্ট। আর তার সাথে সুন্দর এই পাহাড়ি ভিউ, মানে যেটা অনবদ্য ছিল। তো খানিকটা সময় এখানে একটু কফির সাথে ভিউটাকে আমরা এনজয় করছিলাম দুজন মিলে। তো খুব মজা হয়েছিল। আর সত্যি বলছি এই দিনটা আমার লাইফে একটা অন্য রকমের
মেমোরিজ হয়ে থেকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিং চার্চের একদম সামনে। এই হলো চার্চ, আর লাইট দিয়ে খুব সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে। যেহেতু আমরা গিয়েছিলাম একদম ক্রিসমাসের টাইম করে, তাই বলতে পারো এখানে খুব সুন্দরভাবে কিন্তু চারিদিক সাজানো হয়েছিল। আর দেখতেই পাচ্ছ চারিদিকে লাইটস জ্বলছে, আর তার সাথে সাথে চার্চটা অবশ্য আমরা একটু আগে এলে ভালোভাবে ঘুরতে পারতাম, কিন্তু আমরা যখন গিয়েছিলাম অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই চার্চটা বন্ধই হয়ে গিয়েছিল। বেশ খানিকটা সময় চার্চের সামনে আমরা কাটানোর পর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একদম অপোজিটে। এখন যে মহাকাল মার্কেটটা সেটা এখন শিফট হয়ে গেছে, তাই এখানে ঘুরতে। আর এই মহাকাল মার্কেটে অনেক ধরনের জামা কাপড় পাওয়া যায়, সো একটু ঘুরে আমরাও কয়েকটা জিনিসপাতি কিনলাম। তারপর একদম চলে এলাম ম্যাল রোডে। আর রাতের ম্যাল রোড দেখতে আমার ভীষণ ইচ্ছে ছিল, তাই এইটা দেখার জন্যই মেনলি কিন্তু দার্জিলিং এ আসা। তো আমরা এখন রয়েছি মল রোডে, আর এখন বাজে 5:30। মল রোডের ওভারঅল অ্যাটমসফিয়ারটা জাস্ট দেখো কতটা সুন্দর, কতটা কালারফুল। তো ম্যাল রোডের অ্যাটমসফিয়ারটা এতটা সুন্দর লাগছে যে বাড়ি যেতে, মানে বাড়ি বলতে রুমে যেতে ইচ্ছা করছে না, হোটেল রুমে। তো এখানে মনে হচ্ছে আরো বেশ কিছুটা টাইম থাকি, বাট এখন এই মোমেন্টে এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রায় নিয়ার অ্যাবাউট 5-6 ধরেই নাও। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, যে কারণে আমাকে একটা টুপি কিনতে হয়েছে, না হলে আমি মরে যেতাম, ঠিক আছে, এতটাই ঠান্ডা। তো ফাইনালি একটা টুপিও কিনে নিয়েছি। এরপরে দেখা যাক আর কি কি কিনি, চলো। সন্ধেবেলার মল রোড যেন লোকজনে একদম সেজে উঠেছে। দেখো সোভেনিয়ার শপের কিছু দোকানের কালেকশন দেখাচ্ছি, কি অ্যান্টিক কালেকশন গুলো, কি সুন্দর লাগছে। কিছু কিছু অ্যান্টিক জিনিস দেখছি, সবকটাই বলতে গেলে অ্যান্টিকই। আর এইটা আমার সব থেকে ভালো লেগেছে, এই যে হুক্কার একটা স্ট্যান্ড, যেটা বেশ ভালো, আর এটাও বেশ সুন্দর। আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং এর গ্লিনারিস, যেটা মোস্ট পপুলার জায়গা। সেখানে জাস্ট একবার রাশটা দেখো। এখন বাজে নিয়ার অ্যাবাউট ওই রাত্রে, মানে সন্ধ্যাবেলা, হার্ডলি কটা বাজবে, 6:30। অবস্থাটা দেখো একবার। ফটো তো তুলতেই পারছি না, যাচ্ছে তাই অবস্থা। 1/2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ফটো তুলবো বলে, দেখো একবার। গ্রিনারির রাশটা জাস্ট দেখো, কি বাজে অবস্থা, মানে এত ভিড় ভাই, দাঁড়াতে পর্যন্ত পারছি না। One eternity later. তো আমরা একটু ভেবেছিলাম যে খেতে আসবো বলে গ্লিনারিজ এর ভেতরে ঢুকেছি, বাট এত ভিড় দেখে আমি আর পারলাম না ওয়েটিং করতে। সো একদম সামনে যে ফার্স্ট ক্যাফেটা রয়েছে ফিয়েস্তা, ওটাই এসছিলাম। আর এখান থেকে আমি একটু কিটক্যাট শেক আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড ক্যাপুচিনো নেওয়া হয়েছিল, এখানে খেলাম। এখানেও মারাত্মক ভিড় হয়েছিল, আর লাইভ কনসার্টও চলছিল, বেশ ভালো লাগলো। বেশ খানিকটা সময় এখানে বসে কাটালাম। তো এখানে আমরা অনেকটা সময় নিজেরা নিজেদের মতন কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। দেন এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম হোটেল রুমের দিকে। রাস্তার পথে যাওয়ার পথে এইটা চোখে পড়লো, ওয়াল পেন্টিংটা, আর এটা যে কি অনবদ্য ছিল বলে বোঝানোর মতন নয়। আর এটা কিন্তু ওজি স্পট। তো যাই হোক, ফাইনালি হোটেল রুমে আসার পর আমরা আসার টাইমেই চিকেন নিয়ে এসেছিলাম, চিকেন আর রুটির সাথে আজকের ডিনারটা কমপ্লিট করলাম। সো দ্যাটস ইট ফর টুডে। আসছে খুব তাড়াতাড়ি নেক্সট ডের ব্লগ নিয়ে, অ্যান্ড সাথে থেকো। অ্যান্ড যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।